কৃষক বন্ধুর টাকা নিয়ে দুর্নীতির তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষি আধিকারিক। শনিবার সরজমিনে গিয়ে তদন্তে উঠে আসলো পুরো উল্টো চিত্র। প্রশাসনিক আধিকারিকদেরকে বদনাম করার চক্রান্ত ফাঁস করলেন অভিযোগকারীরাই। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। অভিযোগ উঠেছিল হরিশচন্দ্রপুর 2 ব্লকের তেল জান্না স্লুইস গেট এলাকায় প্রায় শতাধিক কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না। তাদের টাকা ঢুকছে নাবালকদের অ্যাকাউন্টে, এমনকি বিহারের অ্যাকাউন্টেও সেই টাকা ঢুকছে বলে অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন সুইস গেট এলাকার কয়েকজন চাষি। খবর প্রকাশিত হবার পরেই শনিবার ওই এলাকায় গিয়ে তদন্ত করেন হরিশচন্দ্রপুর 2-এর বিডিও তাপস পাল এবং কৃষি দপ্তরের আধিকারিক প্রভাত উৎপল আচার্য। তদন্তের পর তারা জানতে পারেন এলাকার একটি সিএসপির মালিক এলাকার কিছু চাষিকে ডেকে ভুল বুঝিয়ে আন্দোলন করিয়েছিল। যারা অভিযোগ করেছিল তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক রয়েছে এবং তারা প্রত্যেকেই স্বীকার করেছেন যে তারা টাকা পাচ্ছেন। হরিশচন্দ্রপুর 2 নম্বর ব্লকের সহ কৃষি আধিকারিক প্রভাত উৎপল আচার্য বলেন, আমরা সংবাদ মাধ্যমে খবর পেয়েছিলাম যে কৃষকেরা নাকি তাদের কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না, তাই আজ আমরা বিষয়টি দেখতে আসি। আমরা এখানে এসে জানতে পারি যে কৃষকদের আইডি ঠিকই আছে এবং তারা ন্যায্য টাকাও পাচ্ছেন। স্থানীয় এক সিএসপির মালিক কৃষকদের ডেকে হাতে কাগজ ধরিয়ে মিথ্যে অভিযোগ করেছেন কৃষকদের নিয়ে। আমরা বিষয়টি খতিয়ে দেখে এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেব। আপনারা বলেছেন যে আমরা টাকা পাচ্ছি না কিষাণ বন্ধু, আপনারা টাকা পাচ্ছেন কি পাচ্ছেন না? আমি প্রথমে দেখি ওখানে এসেছিল মিটিংটা যা হয়েছে, তো আমি তো জানি না। আমার হাজব্যান্ড তো আমার জমিতেই ছিল, জমি থেকে আসলো, আবার ওখান থেকে এসে এখন বলছে যে এখানে একটা 2-4টা কথা বলতো। তো লোকজনে বলছে যে কি ওখানে তখন বললো যে ভাষণ দেওয়ালো যে কি ধরনের কি কাগজ আছে। আমি তো সেটা জানি না যে বলতে পারবো যে কিভাবে কি কোনটা হয়েছে। আর আমার স্বামী তো ওরকম বুঝে না, বলতে বললো যে আমরা পিএম কিষাণ পাচ্ছি কি পাচ্ছি না। তো ওর মন যে আমার ছেলে তো পাচ্ছে না, তো আমি বলি তাহলে আমার ছেলে পাচ্ছে না। তো ও বললো যে আমার ছেলে পাচ্ছে না, এরকম লোকজন কেউ পাচ্ছে না, আরও কেউ অন্য পাচ্ছে না এরকম। আপনারা টাকা পাচ্ছেন? হ্যাঁ, আমার হাজব্যান্ডও পাচ্ছে। কেন আপনারা ওখানে বললেন যে আমরা পাচ্ছি না? ওখানে করিয়েছিল। কারা করিয়েছিল? ওখানে যে কে এসেছিল, আর ওই তো সিএসপি বলে ওখানে কি বলেছিল ওরা। কে বলেছিল? সিএসপি বলছে যে ওখানে ওরা নিয়ে এসছে, সিএসপি বলা বিডিও সাহেব। কি দেখলেন, কি বললেন আপনাদেরকে? তো জানলেন যে টাকা পাচ্ছেন না, কথাটা মিথ্যা না সত্য। আপনারা কি বললেন ওনাকে? আমরা বললাম যে পেয়েছি, দুটোই পাচ্ছি জমির টাকা। আপনার নাম? লালমন খাতুন, বাড়ি চণ্ডীপুর। আপনার স্বামীর নাম? এমডি মানসুর। আপনারা কি কিষাণ বন্ধুর টাকা পাচ্ছেন? পাচ্ছি স্যার। তো আপনারা কেন বলেছিলেন? পরশুদিন একটা খবরও দেখা গেল যে আপনারা বলছেন যে আমরা টাকা পাচ্ছি না, সেটা নিয়ে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন। তো সেটা নিয়ে আপনারা কি বলতে চাইছেন? আমরা ওখানে সুজিরে ছিলাম, আমার আগে ডাকলো একজন, তো ওই বলছে সিএসপির মিটিং আছে, তাহলে ভাতিজারা দেওয়া সিং আমাদের নিজস্ব লোক মিটিং আছে, তো যাই ওখানে যাই বলছে এরকম লোককে দাঁড়িয়ে এরকম বলছে। আমরা বলছি আমরা টাকা তো পাচ্ছি, আমরা দুটাই পাচ্ছি। ওই বলছে যে জোর করে, আরও 2জন ছিল, ওরাই বলেছে, আমরা তো বলিনি, কোনো কথাই বলিনি ওটা বাদে, আমরা পাচ্ছি, কোনো কথা বলবো না। ওই 2জন বলেছে, আর যে 2জন ছিল আজ বিডিও সাহেব, জোন বিডিও। তো আপনাদেরকে কি জিজ্ঞাসা করলো আজকে? ওটাই জিজ্ঞেস করলো। আপনারা কি বললেন? আমাদের কাগজপত্র দেখলো, আমরা বললো পাচ্ছি। সত্যি? ওটা মিথ্যা। কারা করেছিল এই মিথ্যা খবরটা? মিথ্যা কেউ মিডিয়া হিসেবে করালছে ওটা। আপনার নাম? আমার নাম মতিউর রহমান, বাড়ি তেলজান্না সুজিয়েট। পরশু আপনারা খবরের মাধ্যমে কি বলেছিলেন? আমরা বলেছি ফার্স্টে ব্যাংকে গেছি আমি টাকা উঠাতে, মানে পিএম কিষাণের টাকা ঢুকেছিল, ওই টাকা উঠাতে গেছি। ওই 2জন আইলো দিয়ে বললো কি 2জন রিপোর্টারকে কি, আমরা তো ওগুলো তো জানি না। তো 2জন এসেছিল, ওরা কিন্তু আমাকে পেপার দিয়ে দিয়েছে, খারাপ করে দিয়েছে। তো আমরা বলছি না আমরা টাকা পাচ্ছি, আর কোনো অসুবিধা নেই। জমির মানে বলবেন তো পিএম কিষাণ, তোমার কি কইছে কৃষক বন্ধু, এই দুটোই পাচ্ছি আমি।
দোনোটা আমি কই এটা তো পাচ্ছি, আমরা কিসের জন্য খারাপ হবো? তো কই না পেপারটা লিয়ে খারাপ থাকেন, এই পেপারটা খারাপ করে থাকো, এভাবে ধরে থাকো। আমরা কই না আমরা তো পেপার নেবো না, আপনারা কিসের না কি করছেন না করছেন না। মতি বললো শফিকুলের ছেলে কি না এই পেপারটা লিয়ে খারিয়া থাকো, তোমরা চালা করো না করো। তো আমি তো টোটালি চালাই করিনি, ওখানে একদম মুখ বন্ধ করেছিলাম। তারপরে খারিয়ে থেকে যেমন আমি থকে গেছি তখন ওখান থেকে হেঁটে গেছি আমি না তোমাদের এখানে আমি থেকে হবে না। ও আমাকে বলছিল কি টাকা তোমরা ছেলেদের অ্যাকাউন্টে ঢুকছে, আমি কিন্তু না আমার অ্যাকাউন্টে আমার টাকা ঢুকছে, আমি কি ছেলে বলবো? আমি কিন্তু কোনো কথা বলিনি ওর সাথে। ঢুকছে না সবই ঢুকছে আমাদের। না আমি তো ওখানে তো আমি বলেছিলাম ফার্স্টেই ওকে যখন ক্যামেরা লিয়ে করে তার আগে আমি বলেছি না আমরা টাকা পাচ্ছি, আমরা বলে ঝঞ্ঝটে যাবো না। আপনারা টাকা পাচ্ছেন? হ্যাঁ আমরা টাকা পাচ্ছি, আমাকে কোনো অসুবিধা নেই। তো আমরা আর ফলস মেরে ওই কাজ ফলস মেরে করেছিল এটা। ও আপনার রিপোর্টার। আপনার নাম? এমপি আকবর। বাড়ি? বাড়ি চণ্ডীপুর। আজকে কে এসছে আপনাদের বাড়িতে? আপনার বলে তো বিডিও সাহেব আসছে, আপনারা এসছে সব রিপোর্টার, আরো অন্য অন্য অফিসার আসছে। তার মানে যেদিনকে কালকে যে ছিল ওই ঘটনাটা সত্যি। আমি তো বলেছি টাকা পেয়েছি আমরা। খবরটা যেটা হয়েছিল সেটা সত্যি না মিথ্যা ছিল? মিথ্যা সব। এই যে অভিযোগটা উঠেছিল যে কিষাণ বন্ধু টাকা পাচ্ছে না, সেটা নিয়ে আপনারা ইনকোয়ারি করতে এসেছিলেন, তো কি পেলেন এর মধ্যে? আমরা একটা সংবাদ মাধ্যমে অভিযোগ পেয়েছিলাম যে এখানে কৃষকরা যারা আছেন তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না এবং মানে ভুলভাল জায়গায় মানে টাকা পয়সা চলে যাচ্ছে আর কি। সেই হিসেবে আমরা এখানে অভিযোগটা পেয়ে তদন্ত করতে এসেছিলাম এবং সেই তদন্তে আমরা পেলাম যারা অভিযোগ করেছিলেন ঠিক আছে, তাদের মানে এমনি কাগজপত্র ঠিক আছে, জমিও ঠিক আছে এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। তারা নিজেদের বক্তব্যেই কিছুক্ষণ আগে সেটা বলেছেন। এটাই আমরা পেয়েছি এখান থেকে। ওনাদের যা বক্তব্য সেই অনুযায়ী মানে আমরা জানতে পেরেছি যে এখানে একটি সিএসপি আছে, সেই সিএসপি রান করে ওয়াসিম বলে একটি ছেলে, সেই তাদেরকে মানে কিছু একটা বলে ডেকে নিয়ে গিয়েছিল যে তোমরা এসো এবং তাদেরকে দাঁড় করিয়ে মানে তাদের বক্তব্য যে তারা কিছু জানে না এই বিষয়ে, তাদেরকে কাগজ ধরিয়ে দাঁড় করিয়ে মানে বলা করিয়েছে যে তোমরা এরকম এরকম বলো। সত্য অসত্য দেখুন সেটা তো মানে আরও মানে গভীর তদন্ত সাপেক্ষ। এইটুকু বলতে পারি যে আগের দিন যা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল এবং আজকে তদন্তে যা পেলাম দুটোই ঘটনা সম্পূর্ণরূপে বিপরীত, এটুকুই আমরা বলতে পারি। তো তাদের বিরুদ্ধে আপনারা কি অ্যাকশন নেবেন প্রশাসনের? আমরা আরও পরবর্তী তদন্ত করে এই বিষয়ে আমরা বলতে পারব। আপনার নাম আর পরিচয় দেবেন স্যার? আমি এরিয়া হরিশ্চন্দ্রপুর 2 ডক্টর প্রভাত উৎপল আচার্য। স্যার আজকে এখানে কি করতে এসেছিলেন? এখানে একটা খবর পেয়েছিলাম যে মানে নিউজে দেখলাম যে কিছু লোক বলছে যে তারা কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না বা টাকা কোনো অন্য অ্যাকাউন্টে যাচ্ছে বা কোনো বাইরের কোনো অ্যাকাউন্টে টাকা করছে বা নাবালক অ্যাকাউন্টে। এটা দেখতেই আসা, আমার সামনে ইডি সাহেব আছেন, থানার অফিসার আছেন, সবাই মিলে আমরা দেখতে আসলাম। তো দেখে এসে কি পেলেন স্যার আপনারা? আমরা দেখলাম যে ওই কাগজপত্র সব চেক করলাম, সাহেবও ছিলেন, এডিএ দপ্তরের সংশ্লিষ্ট সাহেব ছিলেন। কাগজপত্র চেক করলাম, বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে টাকাও আপ টু ডেট ঢুকছে, আবার তার যে জমির কাগজ সেটাও জেনুইন, সমস্ত বেনিফিশিয়ারি জেনুইন এবং টাকাও নিয়মিত ঢুকছে, মানে এটাই আমি পেলাম। তো সেটা নিয়ে আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? এটা তো ওদের সাথে যখন কথা বললাম, যখন কাছে পেল ওরা, তখন আমাকে তো খুলে বললো যে এখানে কোনো একটা সিএসপি আছে, ওয়াসিম নামে একটা ছেলের নাম বলছে, সে ওদেরকে ডেকেছিল মিটিং করার জন্য, মিটিং করার নাম বলে তারপরে ওদেরকে দাঁড়িয়ে ছবি করেছে এবং ওরা তো যেহেতু অতটাও শিক্ষিত নয় বা ওদের উদ্দেশ্য বুঝে উঠতে পারেনি, বলছে যে কি এইভাবে একটা খবর হয়ে গেছে, মানে যেটা ওদের স্যার খবরের সত্যতা আমি আপনাকে বলতে পারবো না। আমি তো ডকুমেন্টস চেক করতে এসেছি, তো ডকুমেন্টসে তো সব ঠিক আছে, মানে বেনিফিশিয়ারি এভরিথিং ইজ ওকে। তো এই যে নেবেন প্রশাসনিকভাবে সেটা সংশ্লিষ্ট সাহায্য জিজ্ঞেস করি।